এই রোজার মাধ্যমে আপনি যদি দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন, অনেক রোগ বালাই থেকে কোনো মেডিসিন বাদে আপনি মুক্তি পেয়ে যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজা যখন আমাদেরকে দিয়েছেন, মওলাই করিম এই রোজার পেছনে আজীব এক উদ্দেশ্য আপনি উলামায়ে কেরামের মুখ থেকে আপনারা নিজেরা অর্থ করেন। আল্লাহ বলেছেন, আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। পুরা রোজার ফরজিয়তের কথা আমাদের এখানে তুলে ধরে আল্লাহ বলছেন কেন, উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন। এই লাআল্লাকুম তাত্তাকুন এক আজীব বিষয়। কেন রোজা দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন জিনিসটা কি? এটাই আমাদের রমজানের হাকিকত। এটা আমরা আমাদের সন্তানদেরকে বুঝাইতে হবে, ঘরের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে। আমাদের স্ত্রীদের সাথে মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, ওই যুগে আমাদের মারও আজীব ছিলেন। আমাদের মাদের অ্যারেঞ্জমেন্ট, পুরুষরা বাধ্য হতো রোজাকে রোজার মতো করে পালন করতে। ঘর দোয়া দুই পরিষ্কারের কাজ চলছে, তখন তো আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। আমি আমার জমানার স্ত্রীদের কথা বলছি। আমরা কিন্তু ঘরের প্যাটার্ন পরিবর্তন করি নাই। চলছে তো চলছে, মার্কেটে যাচ্ছি আসতেছি, ইফতারের বাজার নিয়ে সারা দিন রাত আমরা টেনশনের মধ্যে থাকি। ইফতার শেষের পর সেহরি নিয়ে শুরু হয়। আমি আপনাদেরকে এই জিনিসগুলা করতে নিষেধ করতেছি না, কিন্তু আমার দুঃখ লাগে যে কাশ যদি বুঝে আসতো রমজানের মধ্যে কি চলে যাচ্ছে আর কি নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি।